বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি বা বস চ্যানেলে। তো বিজয় বর্মা অনিল কাপুর অভিনীত ফ্যামিলি বিজনেস একটা শো আসছে, সেটা হচ্ছে যে নেটফ্লিক্সে বেরোবে এবং সেটা নিয়ে হচ্ছে সেটার ফার্স্ট লুক ভিডিও বেরিয়েছে। মানে বেসিক্যালি এটা ফার্স্ট লুক দিয়ে এটা টিজারকে চালাচ্ছে, ওয়ান টাইপ অফ ট্রেলারও হয়ে আছে। টিজার ট্রেলারে মিডিয়াম একটা মানে মিডিলে রেখে দিচ্ছে এবং এখানে শুধু এরা দুজন নেই, রায়মা সেন, নেহা ধুপে, লাস্টে বাল্ক অফ মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসে দেখিয়ে দিয়েছে, প্রচুর আছে। ঠিক আছে, তো প্রথম দিকে ভাবছিলাম এদের দুজনকে নিয়ে স্টোরিটা, তারপর দেখলাম অনেক কমপ্লিকেটেড স্টোরি হতে চলেছে মোস্ট প্রবলি। কারণ এতগুলো ক্যারেক্টারকে এবার কীভাবে ইনপুট দেবে, কীভাবে নিয়ে খেলা করবে, সেটা হচ্ছে ডিরেক্টরের ব্যাপার। তো যাই হোক, তো এটা নিয়ে অ্যাকচুয়ালি এটা নিয়ে এবারে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে ডিসকাশন করবো, তো রিভিউ করবো। তো তার আগে ট্রেলারটা নিয়ে আমি মানে পজিটিভ নেগেটিভ দিকে বলার আগে ট্রেলারটা একটু ব্রেকডাউন করে দিই। তো অনিল কাপুর হচ্ছে একজন বড় বিজনেসম্যান এবং তার ছেলে হচ্ছে বিজয় বর্মা হচ্ছে একজন মানে এখানে মেহতা। তো বিজয় বর্মা হচ্ছে সে তার ছেলে, তো সে হচ্ছে মানে সে হচ্ছে তো বাবার বিজনেসে একটা বড় পোস্টে আছে এবং তার দুজনে সব ঠিকঠাক করে বিজনেস করছিল, সবই ঠিক আছে। তো তারপর হঠাৎ করে কিছু একটা ওদের মধ্যে প্রবলেম হয় বা কিছু ব্যাপার আছে, নিশ্চয়ই কনফ্লিক্ট করে। তো তার জন্য অনিল কাপুর একজনকে সাজেশন দিয়েছে, সে যত বড় পোস্টেই থাকুক, সে যত বড় পোস্টে থাকুক তাকে কিন্তু ফায়ার করতে হবে। সে যদি কোম্পানির মানে লস বা কিছু একটা কারণে যদি ওই কাজটা করে, তো ডিফারেন্টলি তাকে ফায়ার করতে হবে। তো সেটাতে হচ্ছে তারপরে বিজয় বর্মাকে ফায়ার করে এবং বিজয় বর্মা ফায়ার করার পর তাকে অনিল কাপুরকে অনেক ফ্যামিলির লোক বা অনেকেই বলেছে যে ও তোমার এত ভালো ছেলে, ও তোমাকে খুব ভালোবাসে, তোমাকে যে রেসপেক্ট করে তুমি সেটা ডিজার্ভ করো না। এবং তারপর তার ফ্যামিলি মেম্বার হচ্ছে তুমি কখনো ভালোবাসনি কাউকে। তো ডেফিনেটলি হচ্ছে ভালোবাসেন এবং তারপর বিজয় বর্মা হচ্ছে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে এবং লড়াই শুরু করবে এবং বলবে যে এটা বিশাল বড় ভুল করেছে বাবা। তো তারপর বাবা ছেলের মধ্যে একটা লড়াই হবে এবং লড়াইটা বেশি দেখায়নি। তো লড়াইটা বেশি সেরকম দেখায়নি বেশি, বাট যেটুকু দেখিয়েছে সেটুকুই হচ্ছে মানে মনে হলো যে লড়াই হবে, তাদের বাবা ছেলের মধ্যে লড়াই, কিন্তু যেখানে হচ্ছে একটা পাওয়ারফুল পার্সন হবে যেটা হচ্ছে অনিল কাপুর, এবং যেখানে হচ্ছে বিজয় হচ্ছে অনেকটা কম লেস পাওয়ারফুল দেন অনিল কাপুর। তো এটা একটা বোঝা গেল। এবারে হচ্ছে যেটা বলে দিই, হয়তো মুভির এন্ডে কে জিতবে কে হারবে নয়, কিন্তু প্রত্যেকটার হয়তো অনিল কাপুরের কোনো একটা ভিজন ছিল, কোনো একটা রিজন ছিল যে কেন তার ছেলেকে হচ্ছে বের করেছে, কেন ফায়ার করেছে, এবং হয়তো তাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, এবং তাকে বা হয়তো ওই জায়গাটা কতটা শক্ত, সেই মানে কতটা কঠিন সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, যে একটা নেপোটিজম, মানে বাবার ব্যবসায় ঢুকে যাওয়া আর একটা নিজে থেকে কিছু করার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য। তো সেটাও তো অনিল কাপুর হয়তো বোঝাতে চেয়েছে, হয়তো তার জন্য হয়তো তাকে বের করেছে, এটাও হতে পারে, কোনো একটা রিজন বা মোটো থাকবে ফর শিওর। তো এরপরে তো দেখা যাক, সেটাই হচ্ছে নেটফ্লিক্সে যখন রিলিজ করবে তখন দেখে আমি রিভিউ করতে পারবো। তো এবারে এর পজিটিভ দিক নেগেটিভ দিক, এখানেও কিন্তু সেম জিনিসই বললাম যে এরা কিন্তু হাফ দেখিয়েছে, হাফ দেখায়নি। এরা একটা রিভেঞ্জ দেখিয়েছে, বাট মানে রিভেঞ্জ দেখিয়েছে, কেন রিভেঞ্জের কারণ দেখিয়েছে, বাট কেন করেছে বা সব কিছু এবং কীভাবে করেছে, তার পিছনে রিজন কী আছে, সে সমস্ত কিছু কিন্তু কেউ জানে না। তো সেটা একটা হাফ মানে 65% হচ্ছে রিভিল করেছে, বাট তারপর রিভিল করেনি। তো যেটা আমার ভালো লেগেছে এবং যেটার জন্য মানুষ দেখতে ইচ্ছে করবে এবং তারা দেখতে চাইবে, উৎসুক হবে। এবং এটা হলো ফার্স্ট একটা। সেকেন্ড হচ্ছে কাস্টিংয়ের এত মানে কাস্টিং যে দুটো, প্রথমে যে দুটোকেই ফার্স্টে যে দুজনকে রেখেছে, সে দুজনে হচ্ছে কোয়ালিটি কাস্টিং, ঠিক আছে, এবং স্টোরি। তো ওই কোয়ালিটি কাস্টিং আমি মনে হচ্ছে যে ভালো লেগেছে এবং দুজনের অ্যাক্টিং হোক, ডায়লগ ডেলিভারি হোক, খুব ভালো লেগেছে। আর তিন নম্বরটা হচ্ছে যে ট্রেলারের যে এডিটিংটা হয়েছে সেটা খুব সুন্দর, শার্প এডিটিং হয়েছে এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএমটা খুব ভালো লেগেছে এবং তার সাথে হচ্ছে ডায়লগ ডেলিভারিটা খুব ভালো লেগেছে। যেটা লাস্ট সবচেয়ে সুন্দর, आप बहुत रिग्रेट करोगे, তখন ও বলছে রিগ্রেট जो करेंगे वो बैठ के বায়োগ্রাফি লিখেঙ্গে, হিস্ট্রি নেই। ঠিক আছে, তো এই ডায়লগটা মানে এক্সাক্ট বলতে পারলাম না। তো ওই ডায়লগগুলো খুব, ওইটা খুব ইন্টেন্স ডায়লগ, একটা ভারী ভয়েসে খুব সুন্দর লেগেছে। তো ওভারঅল হচ্ছে ডায়লগ হোক বা ট্রেলার এডিটিং হোক বা কাটিং হোক বা কালার গ্রেডিং হোক, কালার গ্রেডিং নিয়ে খুব একটা বলবো না, বা ক্যামেরা অ্যাঙ্গেলও বিশাল হ্যাঁ ওকে ওকে, এগুলো খারাপ বলবো না, কারণ বাট এই যে তিনটে জিনিস এখানে মার্ক, একটা হচ্ছে কাস্টিং, একটা হচ্ছে ট্রেলার কাটিং এবং তিন নম্বরটা হচ্ছে ইয়েটা। তো তিনটে টোটাল আমার মানে ডায়লগ ডেলিভারিগুলো খুব ভালো লেগেছে। এবার নেগেটিভ বলতে একটা জিনিস হাসি লেগেছে, অনিল কাপুরকে বুড়ো দেখানোর জন্য আজকাল চুলটা সাদা করতে হচ্ছে, মানে এরকমও দিন এসছে, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে এতগুলো তারকাকে হচ্ছে প্রথমে দেখায়নি, ডেফিনেটলি সাসপেন্স রেখেছে, বাট আমার মনে হচ্ছে না অতি শূন্যের সাথে গাজন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, কারণ এতগুলো তারকার অ্যাক্টার অ্যাক্ট্রেসকে দেখে আমার একটু কেমন ডাউট লাগলো। তো যাই হোক, আমার এটুকু মনে হলো। তো তোমাদের যদি সেম জিনিস মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।
আর যদি দেখে থাকো তাহলে অবশ্যই বলো কিন্তু কীরকম লেগেছে ফার্স্ট লুকটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করে বন্ধুদের শেয়ার করে দেওয়া, যে চ্যানেলে নতুন হোক তো সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।